নমস্কার বন্ধুরা, আজকে আমি কলমি শাক দিয়ে মুসুরি ডাল করে দেখাবো। দেখুন, প্লেন ডাল খেতে একদমই ভালো লাগে না, তার জন্য আমি ডালে কিছু না কিছু দেবই। সেই কারণে আমি আজকে কলমি শাক দিয়ে ডাল করব। বাই দ্য ওয়ে, আমি মীরা, আপনারা দেখছেন রেনবো কিচেন। দেখুন, আমি এখানে 1 কাপ মুসুরি ডাল নিয়ে নিলাম। ডালটা ভালো করে ধুয়ে এবার আমি সেদ্ধ করে নেব। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নতুন বন্ধুদের বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশের বেল আইকনটিও ক্লিক করে দেবেন, তাহলে সমস্ত ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। আর পুরনো বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ। দেখুন, আমি 1 আঁটি কলমি শাক নিয়ে ভালো করে বেছে ধুয়ে রেখেছি। আর ডালটা এইদিকে সেদ্ধ হয়ে গেছে। এবার ডালের মধ্যে আমি একটা আলু কেটে রেখেছিলাম সরু লম্বা করে, সেই আলুটা দিয়ে দিলাম। এইভাবে ডাল রান্না করলে খেতে কিন্তু দারুণ লাগে। আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, দেখবেন ভালো লাগবে। আমি এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, আর লবণ তো আগেই দিয়েছিলাম সেদ্ধ হওয়ার সময়, এখন আর দেব না। এইবার আমি ঢেকে দেব। আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দিলাম। জলটা অনেক ডালের শুকিয়ে গেছে, সেই জন্য আবার একটু গরম জল দিয়ে দিলাম। আপনারা কিন্তু ঠান্ডা জল দেবেন না, তাহলে ডালের স্বাদ নষ্ট হয়ে যাবে। এবার আমি দিয়ে দিলাম একটা টমেটো কুচি আর কাঁচা লঙ্কা চিরা, আর দিয়ে দেবো কলমি শাকগুলো যে কেটে রেখেছি, সেই শাকগুলো দিয়ে দেবো। সমস্ত শাকগুলো দিয়ে দিয়েছি। এবার আমি ভালো করে নেড়ে মিশিয়ে দেব। এবার আমি ঢেকে দেব। দেখুন, ফুটে গেছে, সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে। কলমি শাক সেদ্ধ হতে তো বেশি টাইম লাগে না, আর আলু তো আগেই সেদ্ধ হয়ে গেছিলো। সুতরাং আমি এবার নামিয়ে ফোড়ন দিয়ে দেব। দেখুন, আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা ভালো করে গরম হলে এর মধ্যে দিয়ে দেবো শুকনো লঙ্কা, আর দেব রসুন থেতো করে রেখেছি, সেই রসুনটা দিয়ে দেব। রসুনটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। ভালো একটা স্মেল বেরোলে তখন ডালটা ঢেলে দেব। দেখুন, রসুনটা ভাজা হয়ে গেছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। এবার আমি ডালটা ঢেলে দেব। এবার আমি ঢেকে রাখলাম। এবার একটু লবণ দিয়ে দিলাম, কারণ একটু লবণ কম হয়েছিল, সেই জন্য একটু লবণ দিয়ে দিলাম। আর স্বাদ মতো একটু চিনি দেব, খুব সামান্য চিনি, যদিও একটু চিনি দিলে ব্যালেন্সটা ঠিক থাকে সব কিছুর। এবার আমি রেডি হয়ে গেছে, রান্নাটা নামিয়ে দেব। আমি সার্ভ করে নেব। দেখুন, সার্ভ করে নিয়েছি। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য।